আসসালামু আলাইকুম। আমি সার্কুলার আপডেট থেকে আপনাদের সাথে আছি। ভিডিওর শুরুতেই আপনাদের জন্য একটি সুখবর রয়েছে। নবম পে স্কেলের জন্য গঠিত বেতন কমিশন তাদের কাজ প্রায় গুছিয়ে এনেছে। প্রস্তাবিত খসড়ায় বর্তমানের 20টি গ্রেড কমিয়ে মাত্র 13টি গ্রেডে আনার পরিকল্পনা করা হচ্ছে, যা বাস্তবায়িত হলে নিম্নধাপের কর্মচারীরা আর্থিকভাবে অনেক বেশি লাভবান হবেন। সরকারি চাকরির নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। অনিশ্চয়তার কারণ সুখবর থাকলেও বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে এই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়া নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়েছেন, নতুন পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার। জুলাই মাসে কমিশন গঠন হলেও 6 মাস পার হয়ে গেছে, অথচ এখনও কমিশনের চূড়ান্ত প্রস্তাব আসেনি। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সুপারিশ আসার কথা থাকলেও 2026 সালের 22 জানুয়ারি থেকেই নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে গেজেট প্রকাশ করা প্রায় অসম্ভব বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়। কর্মচারীদের প্রতিক্রিয়া ও বর্তমান অবস্থা। কমিশনের এখনও অন্তত 3টি গুরুত্বপূর্ণ সভা বাকি। 13টি গ্রেড রূপান্তরের প্রক্রিয়াটি বেশ জটিল হওয়ায় সময় বেশি লাগছে। এদিকে 30 নভেম্বরের আলটিমেটাম পার হয়ে যাওয়ায় সাধারণ কর্মচারীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। বিভিন্ন সংগঠন ইতিমধ্যে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে। সারসংক্ষেপ হল, বেতন কাঠামো সংস্কারের কাজ চললেও বর্তমান সরকারের আমলে এর সুফল পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। পরবর্তী নির্বাচিত সরকারই হবে এই পে স্কেল বাস্তবায়নের মূল চাবিকাঠি। আপনার কি মনে হয়, 13টি গ্রেড করা কি যৌক্তিক? কমেন্ট করে আমাদের জানান।